জ্ঞানী জীবনের শ্রেষ্ঠ ধর্ম, জ্ঞানী জীবনের শ্রেষ্ঠ ধর্ম। মা, জ্ঞানী জীবনের শ্রেষ্ঠ ধর্ম কেন? কারণ জ্ঞানী মানুষকে বড় করে আর সৎভাবে চলার পথ দেখায়। সৎ পথ কি মা? পৃথিবীতে মানুষ টাকার জন্য, সম্পদের জন্য অসৎ পথে চলতে পিছু পা হয় না। সত্যকে ওরা মিথ্যা বানায়, অন্যায় করতেও দ্বিধা বোধ করে না। তাই? হ্যাঁ বাবা, তুই আমার ছেলে, তুই কখনো অন্যায় করবি না, অসৎ পথে চলবি না। তুমি দয়া করো মা, দেখো সারা জীবন আমি তোমার কথা মতো চলবো, সত্যের পথে চলবো। মা, ঘুম পাচ্ছে, শুভ। ঠিক আছে, যা আলী, টিনাকে নিয়ে বিছানায় যা, আমি সব বন্ধ করে আসছি। আচ্ছা মা, চল টিনা। আচ্ছা। টাকা কই পাবো? যা ছিল কালি তো তুমি লইয়া গেছো। আরো টাকা আছে, টাকা দে, টাকা দে। ফটিক চাঁদ, আবার তুমি বউয়ের গায়ে হাত তুলেছো? হ্যাঁ তুলছি, আরো তুলুম। ওরে কোন টেকা দিতে ভালো চাই তো আমার টেকা দিতে কোন। ছি ফটিক চাঁদ, ছি, লজ্জা করে না তোমার? নিজের বউ বাচ্চাকে দুবেলা দুমুঠো ভাত দিতে পারো না, উল্টো মদের টাকার জন্য বউয়ের গায়ে হাত তোলো। ছি 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 ছি, এত অধঃপতন হয়েছে তোমার? ছি। কি করুম? সমস্ত জমি জিরাত ওই জোয়ারদারের কাছে বন্ধক, আমি মদ খাবো না তো কি করুম? আমি তো সেদিনই তোমাদের বলেছিলাম জোয়ারদারের কাছে জমি বন্ধক রেখে টাকা নিও না, তখন তো তোমরা কেউ আমার কথা শুনলে না। সবাই গিয়ে সামান্য কিছু টাকার জন্য গায়ের সব জমি বন্ধক রেখে আসলে জোয়ারদারের কাছে। এখন বোঝো? আপা, অহংকার কোনো উপায় নাই? না না না, কোনো উপায় নেই। এই গায়ের সমস্ত জমি আমার কাছে বন্ধক। শোনো মাস্টার নেই, ওদের কান পড়া দিয়ে কোনো লাভ নেই। তুমি তোমার স্কুলে যাও, তা না হলে ওই স্কুল আমি বন্ধ করে দেব। কারণ ওই স্কুলের সমস্ত জমি আমার কাছে বন্ধক আছে, বুঝলে? বুঝেছি। আর শোনো, তোমাকে শেষবারের মতো একটি কথা বলি, এই গায়ের মানুষদের নিয়ে তুমি আর মাথা খাওয়াবে না। কারণ এই গায়ের সমস্ত জমি আমার, গায়ের মানুষও আমার, কাজেই এদের ভালো মন্দ সব আমি বুঝবো। যাও, এখন স্কুলে যাও। ওই যে যার কাজে যা। যে টাকা আমি তোমাকে দিয়েছিলাম ওটা সরকারের ছাপানো টাকা, বাজারে বরাবর দামে বিক্রি হয়। কিন্তু এই যে কাগজ তুমি আমাকে দিয়েছো, এটা শের দরেও বিক্রি হবে না। এই জমি সব গ্রামবাসীর, আর জমির কাগজ বিক্রি করছো তুমি আমার কাছে। রাজা সাহেব, আপনি জানেন না, গ্রামবাসীর সমস্ত জমিন আমি বন্ধক নিয়ে রেখেছি। ঠিক আছে, আপনি যখন বিশ্বাস করতে পারছেন না, তাহলে আপনার টাকা না হয় আমি ফিরিয়ে দিচ্ছি। না, টাকা তুমি রেখে দাও। আমি একবার যখন টাকা দেই সে টাকা কখনো ফেরত নেই না। আমার অভিজ্ঞতায় বলে, যদি লাভ হয় তাহলে মিথ্যাকে সত্যি বলে মেনে নাও, দুশ্মনকে বন্ধু বলে বুকে টেনে নাও। বুঝেছ? মাফ করবেন রাজা সাহেব, আমি আপনার কাছে মিথ্যে বলেছি সত্যি, কিন্তু আপনিও তো আমার কাছে সত্যি কথা বলেননি। এই জমিন তো আপনিও চাইছেন চরস, আফিন, গাঁজা, হেরোইন সহ অস্ত্রের স্মাগলিং করার জন্য। তুমি ঠিকই বলেছ। আমার কাজের জন্য তোমার এই গ্রাম মধুমতি, সত্যি এর কোনো তুলনা হয় না। এই গ্রাম আমার খুবই প্রয়োজন। শহর থেকে কত কাছে,
অথচ আইনের হাত থেকে অনেক দূরে। তবে শুনেছি এই গ্রামে এক মাস্টারনি আছে, রোকেয়া বেগম। সে এই গ্রামের মানুষদের শিক্ষিত করতে চায়, সবার মনে জ্ঞানের প্রদীপ জ্বালাতে চায়। ও যদি কামিয়াব হয়ে যায় তাহলে এই মধুমতি গ্রামে আমরা যে কালাধান্দা শুরু করার পরিকল্পনা করেছি তা কিন্তু চিরতরে বন্ধ হয়ে যাবে। কাজেই সময় থাকতে ওকে এখান থেকে সরাতে হবে। হ্যাঁ, আমি পারু। মদের টাকা দিলে আমি সব পারু। তাহলে দেরি করছো কেন? যাও, এক্ষুনি যাও। Cheers, eh? Cheers. এই, আয় তোরা, আয়। এখানে দাঁড়া, এখানে দাঁড়া, এখানে দাঁড়া। মাস্টারনি, মাস্টারনি, আয় মাস্টারনি, বেরিয়ে আয়। কি হয়েছে জোয়ারদার সাহেব, এত রাতে ডাকাডাকি করছেন? মাস্টারনি, সবাই বলছে তোমার চরিত্র নাকি খারাপ হয়ে গেছে। পর পুরুষ নিয়ে তুমি ঘরে রাত কাটাবার ধান্দা করছো। জোয়ারদার, মুখ সামলে কথা বলো। আমিও সবাইকে তাই বলেছি। মাস্টারনি জান দেবে কিন্তু কোনোদিন অন্যায় কিছু করবে না। এই, এই তো, এই বেটা হারামির বাচ্চা, বল এত রাতে মাস্টারনি ঘরে কি করছিলি? আমার কোনো দোষ নাই। ওই মাস্টারনি রোজ রাইতে আমারে আইতে কয়। না, মিথ্যে কথা। কি ছি 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 ছি, কি ভাবলাম আর কি দেখলাম। দিনের বেলা মানুষকে ভালো ভালো উপদেশ দাও আর রাতের বেলা নিজেই পরপুরুষ নিয়ে শুয়ে থাকো। মা কি জামাই রে খাইছস, বিধবা হইছস, তোর গতর যদি এতই জ্বালা তা যাই পাড়ায় ভক্ত হইলি না কেন? বিশ্বাস করুন, আমি এর কিছুই জানি না। নিজের চোখের সামনে দেখেও আমাকে অবিশ্বাস করতে বলো? এই মধুমতি গ্রামে তোমার মতো কোনো পাপীর জায়গা নেই। হ্যাঁ, আজ রাতের মধ্যেই তুমি তোমার ছেলে মেয়ে নিয়ে এই গ্রাম থেকে চলে যাবা। না, হে আমার স্বামীর ভিটা, আর এই গ্রাম ছেড়ে আমি কোথাও যাব না। এই, ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দে। যা, আসো। কি করতেছ? ফেরেশতার মতো আমার বোনটারে তোরা গ্রাম থেকে বাইর করে দিলি। তোদের ভালো হবে না। আল্লাহ তোদের বিচার করবে, আল্লাহ তোদের বিচার করবে। তোরা শান্তিতে থাকতে পারবি না। চলো বোন, আল্লাহর দুনিয়া অনেক বড়। কোথাও না কোথাও তোমাকে জায়গা ঠিকই হইব, ঠিকই হইব। আল্লাহ তোকে বিচার করবো, তোকে বিচার করবো। অতঃপর এখানেই শেষ হলো রোকেয়া বেগমের গল্প।
বাবা আলী, ওদিকে তাকিয়ে আছো কেন? ওই গ্রামের দিকে তাকিও না, তাকিও না ওই গ্রামের দিকে। ভুলে যাও, ভুলে যাও ওই গ্রামে একদিন তোমার জন্ম হয়েছিল। না, কোনোদিন ভুলবো না। একদিন আমার মায়ের সমস্ত কলঙ্ক মুছে দিয়ে মাকে নিয়ে আমি আবার গ্রামে ফিরে আসবো। পারবে বাবা, পারবে তুমি? পারতে যে আমাকে হবেই। জি, হিসাব মতো টাকা পেয়েছো, এবার তুমি এলাকা ছাড়িয়ে চলিয়া যাও। জি আচ্ছা, ওই শালাকে আমরা ফাইনাল করে দিচ্ছি, যাও। ঠিক আছে। এলাকা থেকে পুলিশকে সরিয়ে দিয়েছি। শোন, তোর মা বউ সবার দেখাশোনা আমরা করব, ঠিক আছে না? এটা নে, এটা রাখ, কাজে কিন্তু ভয় পাবি না। ঠিক আছে। যা যা যা। শালা টোকায়ের বাচ্চা, বাইচা গেল শালা। জানে বেঁচে গেল। দেখলো কেমন করে হারাম যাবে লাকি পাঁচটা স্থান। মা, আজ থেকে এটাই হবে আমাদের থাকার জায়গা। এসো মা। সালাম রাজা সাহেব, রাতে মাল আসবে, মালগুলো রিসিভ করে গোডাউনে রেখে দেবে। ওকে রাজা সাহেব, সালাম। আর এস রাজা সাহেব। মা, ক্ষুধা লাগছে। মা, মা পানি। এই এদিকে এসো। টাকা। এসো ভিতরে, এসো ভিতরে। আহা, জোরাজোরি করতে হয় কেন? আসো না, আরো দেবো, লাগলে আরো দেবো। আসো, আহা, আসো না, এত লজ্জা কি আছে? আসো না। আরে আসো না, ধরো। বললাম তো, তোর কমপ্লেন আমি লিখে রেখেছি। তাহলে যান না, মদের দোকানের ওই ম্যানেজারকে অ্যারেস্ট করে নিয়ে আসেন। যখন সময় হবে তখন আনবো। শালা 10 বছর ধরে ডিউটি করি, আর কালকের বাচ্চা এসেছে আমাকে ডিউটি শিখাতে। এখন যা যা এখান থেকে। শালা ঘুষখোর, ঘুষ ছাড়া কাজ করে না। হ্যাঁ, এতটুকু বাচ্চার মুখে এত বড় কথা?